কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকায়ও কিনতে অনীহা। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমী ব্যবসায়ীরা। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। চামড়াগুলো এখানে কি জন্য আমরা আনছি জিজ্ঞাসা করেন। শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগিয়ে 10 লাখ টাকা লস হইব। দেরিতে নষ্ট চামড়া নিয়ে আসার দোহায় আড়তদারদের। আলোচনা ছাড়া ঠিক করাই কার্যকর হয়নি সরকার নির্ধারিত দাম, দাবি ট্যানারি মালিকদের। নষ্ট হয়ে গেছে, সব পচে গেছে, এটা এখন কোনো কাজে আসবে না। চামড়া আমরা কিনি, আমাদের হক বেশি এই যে লবণটা সরকারের থেকে সাহায্য পাওয়ার, কিন্তু সরকার আমাদেরকে দেয়নি। ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি, তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ওমর রিনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, নারী শিশু সহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস। সারা দেশে বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। আজও পশু কোরবানি অনেকের। বর্জ্য অপসারণে নিরলস কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় নগরবাসীর সন্তোষ। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। ডিসেম্বরের বদলে এপ্রিলে পিছিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন। ভোট নিয়ে কোনো দেশে হস্তক্ষেপ চায় না জামায়াত। এবং কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রাজার কাছ থেকে নেবেন অ্যাওয়ার্ড। দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝি অবসানে সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। কোরবানির পশুর চামড়া নিয়ে এবারও হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। পানির দরে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে সাভারের ট্যানারি ও আশপাশের আড়তে। ঢাকার বাইরে থেকে আসা গরুর প্রতিটি চামড়া বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 200 টাকায়। এ অবস্থার জন্য সিন্ডিকেটকেই দুষছেন ব্যবসায়ীরা। তীব্র রোদ আর গরমে পচন ধরতে শুরু করেছে কোরবানির পশুর চামড়ায়। ফেলে দেওয়া হয়েছে আড়তের পাশেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করে 11 লাখ টাকা লগ্নি করে 10 ট্রাক লবণ ছাড়া কাঁচা চামড়া নিয়ে সাভারের চামড়া শিল্পনগরীতে এসেছেন সিলেটের মৌসুমী ব্যবসায়ী জামিল হোসেন। প্রতি পিস 300 থেকে 350 টাকা দরে কিনলেও বাধ্য হয়ে 100 থেকে 200 টাকায় ছেড়ে দিচ্ছেন। আমার প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা শুধু এই চামড়াতেই খরচ হয়েছে। যা বিক্রি করিয়ে আমি পাইছি এগুলাতে আমার শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে, তার চেয়ে বেশি আর কিছু নেই। আমার পুঁজিগুলো শেষ। শুধু জামিল নয়, একই পরিস্থিতিতে পড়েন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আরেক ব্যবসায়ী আইনুদ্দিন। 1 ট্রাক চামড়া বিক্রি করেছেন মাত্র 50 টাকা পিস দরে। লবণ তোমার সব কিছু আছে, টাকা পয়সা কিছু আছে, কিন্তু তারা তার মাল লয় না। আর থেকে 10 লক্ষ টাকা লস হইব, লেবার টেবার লাগিয়ে 10 লাখ টাকা লস হইব। আমরা যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল ওইটার 10 ভাগেরও আমরা পাই নাই। এদিকে চামড়া আসছে পুরান ঢাকার পোস্তার আড়তগুলোতে। এখানে আকার ভেদে প্রতি পিস গরুর চামড়া কেনা হচ্ছে 500 থেকে 850 টাকায়। চামড়া সংগ্রহে অনভিজ্ঞতা ও সময় মতো লবণ না দেয় নষ্ট হচ্ছে বলে অভিমত আড়তদারদের। কোরবানি হয়েছে, এটা টাইম মতো আসতে পারে, টাইম মতো লবণ হয়নি দেখে এটা নষ্ট হয়ে গেছে। রাস্তায় বসে চামড়া কিনা, টোকা চামড়া আমরা কিনি, আমাদের হক বেশি এই যে লবণটা সরকারের থেকে সাহায্য পাওয়ার, কিন্তু সরকার আমাদেরকে দেয়নি। যে রেট দিছে ওই হিসাবে আমাদের হিসেব যদি বেচা কিনা করতে যাই আমাদের টাকা পয়সা থাকবে না। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, এবারে কোরবানি কম হওয়ায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের পরামর্শ তার। বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি, তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। চলতি বছরের জন্য ঢাকায় প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 60 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আজও পশু কোরবানি দিয়েছেন অনেকে।
কোরবানির বর্জ্য অপসারণে ঈদের দ্বিতীয় দিনেও কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। বর্জ্য অপসারণের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন নগরবাসী। ঈদের দিনে রাজধানীতে কোরবানি হয়েছে কয়েক লাখ পশু। দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে। কসাই সংকট থাকায় এদিন বেছে নিয়েছেন তারা। গতকালকার কারণে কাজ ছিল, তো কালকা করে কাজ এইটা কুরবানি দিতে চাইনি, আজকে কুরবানি দিব। কসাই টসাই ঠিক মতো পাওয়া যায় নাই, তাই আজকে আমরা নিরিবিলি কসাই টসাই পাওয়া যাবে, তাই আজকে আমরা কোরবানি দিতেছি। বর্জ্য অপসারণে দিনরাত পরিশ্রম করছেন ঢাকার 2 সিটির পরিচ্ছন্ন কর্মীরা। ময়লা তুলে নির্দিষ্ট স্থানে জড়ো করছেন তারা। কিছুক্ষণ পরপর গাড়ি এসে বর্জ্য তুলে নিয়ে ফেলছে ডাম্পিং স্টেশনে। এই কর্মযজ্ঞে সামিল 20,000 কর্মী। ময়লা অবস্থা এনটাকে আটটাকে প্রচুর উঠতেছে। কাল হেনটাকে পরিষ্কার করে আসছি, অনেকটাকে ময়লা পরিষ্কার সব কিছু ক্লিয়ার হইব। ময়লা কষ্ট করতে ঈদের মধ্যে তো বর্ধমান জমছে, পরিষ্কার করতে হইব। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে পচনশীল বর্জ্যের দেখা মেলেনি। তবে বিচালি মাংস প্রস্তুতের সরঞ্জাম সহ শুকনো বর্জ্য রয়েছে বিভিন্ন সড়কে। নগরী দ্রুত পরিচ্ছন্ন হয়ে ওঠায় খুশি নগরবাসী। গতকালকের বজ্র আর নাই, আজকে যারা গরু জবাই হইতেছে এইগুলো আজকে সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে যেতেছে। এখনো পর্যন্ত ওইরকম কোনো দুর্গন্ধ এখনো পর্যন্ত ছড়ায়নি। পরিষ্কার করে ফেলছে কালকে রাতের মধ্যে, সকালের মধ্যে দেখে সব পরিষ্কার। এই সিটি কর্পোরেশনের যে কার্যক্রম খুবই ভালো করছে, কোনো এলাকা কোনো নোংরা নেই, পুরো সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। ঈদের প্রথম দিন 19,500 টন কুরবানির বর্জ্য অপসারণ করেছে 2 সিটি কর্পোরেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানী সহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে নেচে গেয়ে উদযাপন করেন নানা বয়সী মানুষ। অন্যদিকে চিড়িয়াখানায় বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রাণীর পর্যবেক্ষণে ব্যস্ত শিশুরা। নগর জীবনের ব্যস্ততা আর ইট কাঠের শহরের কোলাহল থেকে কিছু সময় মুক্তির জন্যই যেন ছুটে আসা। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ বা শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। এ রাইড থেকে সে রাইড, ওয়াটার কিংডমের সব জায়গায় চোখে পড়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবারও দর্শনার্থীদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। গানের তালে নেচে গিয়ে হই হুল্লোড়ে ঈদ উদযাপন করেন দর্শনার্থীরা। ছোটদের সঙ্গে গানের তালে উচ্ছ্বাসে মাতেন বড়রাও। অন্যান্য বারের মতো এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ওয়াটার কিংডম। গানের তালে হই হুল্লোড় করে শুধু বড়রাই নয়, খুদেরাও আসলে ঈদ আনন্দ উদযাপন করছেন এখানে। ঢাকার যান্ত্রিক জীবন থেকে একটু রিল্যাক্সিংয়ের জন্য, অবকাশ কাটানোর জন্য আসছি। খুব ভালো লাগতেছে, বাচ্চারা পানি খুব পছন্দ করে, এজন্য নিয়ে আসছি ঘুরতে। আমি প্রতি ঈদে আসি, অনেক ভালো লাগে। ভালো লাগতেছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি 4 জন মিলে। তবে শিশুদের উদযাপনের মাত্রাটা যেন ভিন্ন। অফুরন্ত বিনোদনে তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। ঈদের মধ্যে অফিসে ছুটি পাওয়া গেছে, বাচ্চাদের নিয়ে তাদের ঘুরতে আসছে এখানে। তাছাড়া তো ছুটি পাওয়া যায় না, নানান ব্যস্ততার কারণে। বাচ্চাদেরকে একটু বিনোদনে দেওয়ার জন্য এখানে আসা। আমরা অনেকগুলো রাইডে উঠেছি, আমাদের মজা হয়েছে। চাঁদের দেশটা খুব ভালো লাগবে খুব। এদিকে ঈদ আনন্দ উদযাপনে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বাঘ আর হরিণের খাঁচার সামনে কৌতূহলী দৃষ্টি আর বানরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত খুদেদের সঙ্গে রয়েছেন বড়রাও। খুব ভালো লাগছে, বাচ্চাদের জন্য তো আসলে আমাদের আনন্দ। বাঘ দেখেছি, তারপর সিল দেখছি, তারপর উট পাখি দেখছি, তারপর হচ্ছে গিয়ে কচ্ছপ দেখছি, আর হরিণ দেখছি, আর অনেক কিছু। বইয়ের পাতায় দেখা বাঘ ভাল্লুক সামনাসামনি দেখাতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন বলে জানান অভিভাবকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবের হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় সূর্যাস্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটার 0 পয়েন্টে। কুয়াকাটার এই সৈকতের এই জায়গাটিতে দাঁড়িয়ে যেমন সূর্যাস্ত দেখা যায়, তেমন এই সূর্যোদয় দেখা যায়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটার এই সমুদ্র সৈকতে কিন্তু হাজার হাজার পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। সন্ধ্যা যখন ঘনিয়েছে, যখন সূর্যাস্তের সময় হয়েছে, ঠিক সেই সময়টিতে কিন্তু কুয়াকাটার যে 18 কিলোমিটার সৈকত, সেই সৈকত কানায় কানায় ভরে গিয়েছিল। সকলে
সূর্যাস্ত দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল এবং তারা কিন্তু সূর্যাস্ত দেখেছেন, সূর্যাস্ত উপভোগ করেছেন। মূলত আমরা পর্যটকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের মূল আকর্ষণ ছিল সূর্যাস্ত দেখা। সেই সূর্যাস্ত তারা দেখতে পেরেছেন, সূর্যাস্ত দেখতে পারায় তারা নিজেদেরকে আনন্দিত মনে করছেন এবং কুয়াকাটার যে বালিয়াড়ি, সেই বালিয়াড়ি জুড়েই কিন্তু বিভিন্নভাবে আনন্দ মেতেছেন পর্যটকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত এবারের ঈদের যে টানা 10 দিনের ছুটি, সাপ্তাহিক ছুটি সহ, সেই ছুটিতে তারা পরিবার পরিজন নিয়ে আনন্দে উদযাপন করার জন্য তারা কিন্তু এই সৈকতকে বেছে নিয়েছেন। প্রকৃতির টান, সেই সঙ্গে আছে সমুদ্রের টান, এই দুটি মিলিয়েই কিন্তু কুয়াকাটা ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। সেই আকর্ষণের জায়গা থেকেই কিন্তু কুয়াকাটাতে মানুষ এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই সন্ধ্যায় যে সমুদ্র সৈকতের হিমেল হাওয়া, সেই সঙ্গে সমুদ্রের গর্জন, এর মধ্যে কিন্তু প্রিয়জনের হাতে হাত রেখে পর্যটকরা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং সমুদ্রের যে বেঞ্চি রয়েছেন সেই বেঞ্চিতে বসে বিভিন্নভাবে গল্প করছেন এবং পর্যটকরা তারা কিন্তু তাদের যে প্রিয়জনরা রয়েছেন সেই প্রিয়জনদের সঙ্গে একান্তে সুন্দর একটা পরিবেশে সময় দিচ্ছেন। আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আসলে এখানকার যে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন আজ যে পর্যটক এসেছে এর চেয়েও কিন্তু আগামী 3 থেকে 4 দিন পর্যটকের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো এতটুকুই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়। নির্বাচন নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবে নির্বাচন নয়, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। ঈদের পরদিনও গ্রামে ছুটছেন রাজধানীবাসী। ট্রেনের ভেতরেও নেই তিল ধারণের ঠাঁই। আর বাস কাউন্টার ও লঞ্চে ভিড় থাকলেও ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি জানান যাত্রীরা। স্বজনদের সান্নিধ্য পেতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকেই। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে আগেভাগেই নগরীতে ফিরতেও শুরু করেছেন কর্মজীবীরা। রোববার ভোর থেকে রাজধানীর বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে চোখে পড়ে ঘরমুখী মানুষের ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ছিল যাত্রীর। ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। টিকিট কেটেও সিট না পেয়ে ট্রেনের ছাদে উঠতে বাধ্য হন অনেকে। টিকিট আছে তারপরে সিট পাচ্ছি না। ভাবছিলাম ঈদের পরের দিন গেলে একটু নিরিবিলি যেতে পারবো, কিন্তু যেতে পারতেছি না। বউ বাচ্চা দাঁড়াই আছে, টিকিট পাচ্ছিলাম না, এই কারণে ইচ্ছে এসে যাচ্ছে। কুরবানির ঈদ না গেলে বাবা মায়ের অনেক মন খারাপ হয়, তো সেই জন্য যাওয়া। টিকিট আমরা আগে পাইনি, এই জন্য আর কি ঈদের পরের দিন টিকিট কাটা হয়েছে। আমরা বাপ মার সাথে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। মহাখালী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ভিড় করেন বিভিন্ন রুটের যাত্রী। যাত্রাপথে ঝক্কি ঝামেলা এড়াতে ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা। চিন্তা করলাম যে ঈদের পরে গেলে একটু ফ্রি পাবো, তাই এখন দেখি যে ঈদের পরে সেম অবস্থা। গ্রামে বেশি আনন্দ মজা হয়, গ্রামে বেশি, কারণ হচ্ছে ওইখানে সব ফ্যামিলির সবাই ওইখানেই থাকে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও যাত্রী বোঝাই করে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় লঞ্চ। ভিড় এড়াতে ঈদের পরদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ভুল বোঝাবুঝি দূর করার আশায় প্রধান উপদেষ্টা লন্ডন সফরে তার সাক্ষাৎ চেয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। আর সেজন্য ডক্টর ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্ন ভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক এই সিটি মিনিস্টার। রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে লিখেছেন তাকে নিয়ে দুর্নীতির সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সময় উয়েফা নেশনস লিগ ফাইনালের খবর, বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে স্পেন পর্তুগাল। লা রোহাদের সামনে হাতছানি দিচ্ছে টানা তৃতীয় মেজর টুর্নামেন্ট জয়ের সুযোগ। অন্যদিকে দেশের হয়ে 3 নম্বর ট্রফি জিততে চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদো। জার্মানির মিউনিখে ম্যাচ শুরু রাত 1টায়, তবে রোনালদোর বাধা হয়ে দাঁড়াতে পারেন লামিনে ইয়ামাল। এই তরুণ উইঙ্গার আছেন দারুণ ফর্মে, ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার ম্যাচেও জোড়া গোল করেন। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে স্পেন। শেষ 5 দেখায় পর্তুগিজদের কাছে হারের অভিজ্ঞতা নেই দে লা ফুয়েন্তের শিষ্যদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা। বিক্রি হচ্ছে পানির দরে, 50 থেকে 100 টাকায়ও কিনতে অনীহা আড়তদারদের। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। নারী শিশুসহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস। সারা দেশে এই বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। এবং অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। ডিসেম্বরের বদলে এপ্রিলে পিছিয়ে দেয়া নিয়ে প্রশ্ন। ভোট নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না জামায়াত। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।